আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা আখাউড়া বন্যা পরিস্থিতি নিয়ে। যতটুকু ভিডিওগুলো দেখেছি ততটুকুতে মনে হয়েছে বন্যা পরিস্থিতির অবস্থা 88 কিংবা তারও আগে যদি কোনো কিছু থেকে থাকে যেটা আমরা দেখি নাই তার চেয়েও ভয়াবহ। যারা এখন অনুদান নিয়ে যাচ্ছেন, যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তারা মনে রাখবেন স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। সো যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন প্লিজ আপনারা কিছু ওয়াশ স্যালাইনের ব্যবস্থা রাখবেন সবসময়, যেন বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে পারে তাদের ফ্যামিলি। ওয়াশ স্যালাইনটা খুব জরুরি। ত্রাণ নিয়ে যাচ্ছেন, শুকনা খাবার নিয়ে যাচ্ছেন, আমি অনেকেই দেখেছি। যদি কিছু পারেন আপনারা সম্ভব হলে বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ নেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। আপনাদের সবাইকে অনুরোধ রইল বাচ্চাদের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। অবশ্যই উদ্ধার কার্যের জন্য বাংলাদেশ পুলিশের আখাউড়া থানাকে একটা ধন্যবাদ না দিলে সেটা হয়তো পুলিশের প্রতি অবিচার করা হবে। ওনারা যেভাবে নিরলসভাবে কাজ করছেন, উদ্ধার কাজ করছেন, সেটা বলাই বাহুল্য। ওইখানে আর্মিও গিয়েছেন। আর্মিদের মধ্য থেকে বলা হয়েছিল, গতকালকে পর্যন্ত জানতে পেরেছিলাম যে তারা স্পিডবোট নিয়ে এসে কাজ করবেন। প্লিজ যদি কিছু ব্যবস্থা হয়ে থাকে, কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন যে স্পিডবোটের ব্যবস্থা হয়েছে কিনা বা উদ্ধার কার্যের কী অবস্থা। আর আমরা যেহেতু বাহিরে থাকি, আমাদের দ্বারা ফিজিক্যালি হয়তো কিছু করা সম্ভব না। আপনাদেরকে মেন্টালি সাপোর্ট দিতে পারবো, হয়তো ফাইন্যান্সিয়ালি খুব বেশি সাপোর্ট দিতে পারবো, সেটা না হলেও কিছু না কিছু দিতে পারবো। যারা এখানে কাজ করছেন, স্পেশালি আমি জানি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন থেকে ইব্রাহিম ভুইয়া লিটন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, উদ্ধার কাজের জন্য সহযোগিতা করছে। ওর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে আমি এখন পর্যন্ত আর যোগাযোগ করতে পারি নাই তার সাথে, কারণ যেহেতু কারেন্ট নাই, ইন্টারনেট নাই, মোবাইলে চার্জও ছিল না। যতটুকু জানতে পেরেছিলাম যে উদ্ধার কার্যের যেই পানির স্রোতের কারণে করা অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়তেছে। তারপরেও সাথীকে দেখলাম, আখাউড়া থেকে সাথী ফাউন্ডেশনের সাথীকে দেখলাম, সে অনেক শুকনো খাবার নিয়ে গেছে। মহিলাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, পুরুষদের যারা বৃদ্ধ আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে। তো যে ধরনের মেডিসিনগুলা এই মুহূর্তে দরকার হবে, এইগুলা ত্রাণের সাথে যদি দিতে পারেন আপনারা ভালো হবে। যাই হোক, স্পেশালি ধন্যবাদ জানাইতে হয় হাজি খন্দকার লিটন ভাইকে, যিনি কিনা আখাউড়াতেও উনি অনেক পরিমাণের খাদ্যদ্রব্য পাঠাচ্ছেন আজকে, এবং কর্নেল বাজার যেই জায়গাটাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পাঠিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে যারা উদ্ধার কার্য করছেন। আমি অনেকেরই নাম জানি না ঠিকমতো, যেহেতু আমি দেশে থাকি না অনেক দিন যাবৎ, যেহেতু নাম জানি না, নাম না জানা অনেকেই কাজে নেমেছেন। নাইম, শেখ আশিকুর রহমান নাইম, তোমাকেও ধন্যবাদ। আজকে তুমি তোমার কার্যস্থল থেকে বন্যা পরিস্থিতি পরিদর্শন প্লাস তোমার কার্যক্রম করার জন্য তুমি কাজ থেকে, সেই নওগাঁ থেকে তুমি আখাউড়া এসেছ, তোমাকেও ধন্যবাদ। পরিশেষে আখাউড়াবাসীর জন্য সমবেদনা এবং এই কষ্টের সময় পাশে না থাকতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত যে আমরা ফিজিক্যালি পাশে নাই আপনাদের। ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে মাঠে কাজ করছেন, বন্যা পরিস্থিতি পরিদর্শন সহ বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য।